ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন আইকিউ। তোমাদের আসন্ন প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্টের যে ইন্টারভিউ ডেমো, তো সেই ডেমো নিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসছি, যেগুলো তোমাদের উপকারে লাগবে আশা করছি। তো আজকের যে পার্ট ডেমোটি, সেটা হচ্ছে দশমিকের ধারণা। এই দশমিকের ধারণা নিয়ে এই যে তোমাদের ইন্টারভিউ শুরু হয়েছে, এই 30 তারিখের ইন্টারভিউতে দশমিকের ধারণা নিয়ে ইন্টারভিউ ডেমো দিতে বলে। ঠিক আছে? তো এটা জাস্ট জিজ্ঞেস করে, তোমরা এটা ডেমো হিসাবে তৈরি করতে পারো, কিংবা তোমাদেরকে জিজ্ঞেস করলে এই ধারণাটা দিতে পারবে। হ্যাঁ? তো এটা অনেকেই তোমরা বিভিন্নভাবে তৈরি করেছো, তো আমি একটু তোমাদেরকে আলাদাভাবে দেখাচ্ছি। যদি তোমাদের এটা ভালো লাগে তাহলে তো অবশ্যই তোমরা এটা প্রিপেয়ার করো। দেখো, এই যে বিষয়টা, শ্রেণী, তারিখ, বিষয়, আজকের পাঠ, এটা কিন্তু তোমাদের সময় লেগে যাবে লিখতে। তাহলে এটা কি করবে, যখনই তোমাকে ডেমো দিতে বলবে, অনেক সময় তোমাদেরকে ডাইরেক্ট ডেমো দিতে বলছে, ঠিক আছে? তো তোমরা এটা লিখতে লিখতে না একটু মজার ছলে ছাত্রদের সঙ্গে ইন্টারাকশন করতে থাকবে। এই ইন্ট্রোডাকশন পর্বেই কিন্তু এটা তোমাদেরকে লিখে ফেলতে হবে। ঠিক আছে? তো এই ইন্ট্রোডাকশনটাকে তোমরা কেমন করে শুরু করতে পারো, এই যে তোমাদের 2026 নতুন বছর শুরু হচ্ছে, তোমরা সুন্দরভাবে শুরু করতে পারো যে, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, তোমরা কেমন আছো, কেমন কাটলো তোমাদের নতুন দিনটি, তো তোমরা কোথায় কোথায় পিকনিক করলে বলো। হ্যাঁ, এরকম করে তুমি শুরু করতে পারো। তারপর তুমি বলবে, আমি কালকে আমিও এক জায়গায় পিকনিক করেছি, যেমন যে প্লেসের নাম বলে দিলে, খুব মজা করেছি আমি, তোমরাও বন্ধুদের সঙ্গে মনে হয় খুব মজা করেছো বলো। এইভাবে একটু কনভারসেশন করতে করতে তুমি কিন্তু এটা লিখে ফেলবে। ঠিক আছে? তারপরে যখন এই আজকের পার্ট লেখাটার পর, হ্যাঁ, আজকে তাহলে আমরা কি শিখবো, দশমিকের ধারণা। এই দশমিক লিখলে বা দশমিকের ধারণা। ঠিক আছে? তো এই যে তোমরা পিকনিক করতে গেলে, এই পিকনিক করতে গিয়ে কি দেখলে, ওখানে তোমরা গ্লাস দেখেছো। হ্যাঁ, খাওয়ার সময় গ্লাস দেখেছো। হ্যাঁ, এই গ্লাসে ধরো একটা পুরো গ্লাসে ভর্তি জল আছে। ঠিক আছে? এই মিলি বলো তো, এই গ্লাসে কতটুকু জল আছে? তখন বলবে, স্যার ভর্তি জল আছে। ঠিক বলেছো, এটা এটা কি, এক গ্লাস ভর্তি জল। কিন্তু যখন এই যে দেখো, তুমি একটু জল খেয়ে নিলে, ঠিক আছে, এই একটু জল খেয়ে নেওয়ার পর দেখো এখানে তোমাদের এইটুকু জল আছে। তাহলে বলো তো, এই গ্লাসে কতটুকু জল আছে? কতটুকু জল আছে বলো তো? তখন কেউ বলবে, ধরো কেউ যদি বলে যে অর্ধেক জল, না, এটা তো অর্ধেক না, অর্ধেকের থেকে তো একটু বেশি। তখন আরেকজনকে জিজ্ঞাসা করবে যে, এই টুকটুকি তুমি বলো তো কতটুকু জল আছে? তখন বলবে, স্যার আমি তো বলতে পারছি না। বলতে পারছো না তো কতটুকু জল আছে? তাহলে এটা আমরা কি করে বুঝবো এই গ্লাসের জল কতটুকু আছে? দেখো, একটা তোমাদেরকে নতুন পদ্ধতি দেখাচ্ছি। হ্যাঁ, এখানে আমরা গ্লাসে দাগ দেব। ১ দাগ, ২ দাগ, ৩ দাগ, ৪ দাগ, ৫ দাগ, ৬ দাগ, ৭ দাগ, ৮ দাগ, ৯ দাগ, ১০ দাগ। তাহলে এখানে কতগুলো দাগ আছে? ১০ দাগ। তাহলে আমরা এখানে ১০ দাগ লিখলাম। এবার দেখো জলটা কোথায় আছে? আমরা গুনবো নিচ থেকে। ১, ২, ৩, ৪, ৫, ৬। দেখো ৬। তাহলে আমরা এটাকে কি লিখবো? ১০ দাগ জলের মধ্যে কত দাগ জল আছে? ৬ দাগ জল আছে। তাহলে আমরা বলতে পারবো কি, ১০ ভাগের মধ্যে কত ভাগ জল আছে? ৬ ভাগ জল আছে। তাহলে আমরা এখন বুঝতে পেরে যাচ্ছি কতটুকু জল আছে, তাহলে আমরা সুন্দরভাবে বলতে পারবো। তাহলে এটাকেই যদি আমরা, হ্যাঁ, এই নিচে ১০ না লিখে যদি আমরা উপরে কিভাবে নিয়ে যাব, তাহলে এই শূন্যটা ৬ এর ঘাড়ে বসবে। কিভাবে বসবে দেখো, আগে আমরা ৬ লিখে নেব। তারপরে দেখো একটা শূন্য, এই শূন্যটা ছোট্ট বিন্দু হয়ে যাবে। কি হয়ে যাবে? ছোট্ট বিন্দু হয়ে যাবে। হ্যাঁ, তোমরা অনেকে কপালে টিপ পড়ো না, সেরকম একটা ছোট্ট টিপের মতো বিন্দু হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখানে একটা শূন্য মানে কি, এই যে বিন্দুর পরে একটা ঘর থাকবে। একটা শূন্য মানে বিন্দুর পর একটা ঘর, শুধু দেখো ৬ আছে মানে একটা ঘর। এবার বিন্দুর আগে কিছু নাই, তাহলে কিছু নাই, তাহলে তো এই জায়গাটা তো মন খারাপ করবে। তাহলে একে কি করব, ঠিক আছে, তুই একটা শূন্য নিয়ে থাক। ঠিক আছে? তাহলে আমরা এটাকে কি করে কি বলবো? ০.৬। দেখো, তোমাদেরকে মজার মজার করে নাটক করে পড়াতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এইটাই তোমাদের গুরুত্বপূর্ণ। এই অভিনয়গুলো তোমাদের লাগবে। ঠিক আছে? এবার ধরো, এই ৬ এর নিচে যদি ১০০ থাকে, তাহলে কি করে লিখবো? তাহলে প্রথমে আমরা ৬ লিখবো, তারপরে একটা বিন্দু দেব। এবার দেখো কটা শূন্য আছে? দুটো শূন্য। দুটো শূন্য মানে দুটো ঘর হবে। এখানে একটা শূন্য মানে একটা ঘর, দুটো শূন্য মানে
দুটো ঘর, তাহলে এখানে 6 শুধু তো একটা ঘর, এখানে আর কিছু নেই, তাহলে দুটো ঘর কি করব, ফাঁকা জায়গা। তাহলে আমি কি শিখেছি, ফাঁকা জায়গাকে রাখা যাবে না, মন খারাপ করবে, এখানে একটা শূন্য দিয়ে দেব। তাহলে কতগুলো ঘর হলো, দুটো ঘর হলো। এবং দেখো এই যে এটা বিন্দু, এই বিন্দুটাকে কি বলে, দশমিক বলে। তাহলে এই দশমিকের আগে কিছু নেই, কিছু নেই মানে এও তো একা একা মন খারাপ করবে, তখন একেও একটা শূন্য দিয়ে দিলাম। তাহলে এটাকে আমরা কিভাবে পড়বো, 0.06। বুঝতে পেরেছো সবাই তোমরা? ঠিক আছে, এইভাবে তোমরা এই পদ্ধতিতেও তোমাদের দশমিকের ধারণা শেখাতে পারো। হ্যাঁ, দেখো তোমরা অনেকেই এই যে কেক থেকে, হ্যাঁ, কেকের ভাগ করে এই এই একটা কেক, এতগুলো কেকের মধ্যে থেকে একটা কেক, দুটো কেক, দুইয়ের মধ্যে কত, এইভাবে তোমরা শিখেছো। যেটা তোমাদের ভালো লাগবে, যেভাবে তোমরা নতুন টেকনিকে শেখাতে পারবে সেটাই ভালো। এই দশমিকের ধারণা তো অনেকে ইন্টারভিউ দেবে, তো তোমরা কিছুটা আলাদা করতে পারো, সেটাই কিন্তু পরীক্ষকের মানে যে ইন্টারভিউয়ার তার কাছে দৃষ্টি আকর্ষণ করবে। এবার তখন তোমাকে ইন্টারভিউর প্রশ্ন করতে পারে যে দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই কেন। হ্যাঁ, এমনিও প্রশ্ন করতে পারে, ঠিক আছে। এই যে দশমিকের পরে শূন্যর দাম নেই কেন, তাহলে ধরো তুমি তখন বলবে একটা সংখ্যা, হ্যাঁ, তুমি ছাত্রদেরকে বোঝাতে পারো বা টিচারকেও যদি বোঝাও যে একটা সংখ্যা 3.800, তাহলে এই 800 মানে আমরা কি জানি, আট, আটের নিচে কত, এখানে 800, এই 800, আটের নিচে কত, একটা, দুটো, তিনটে, তাহলে কটা শূন্য বসবে, একটা, দুটো, তিনটে শূন্য বসবে। এবার যদি থাকে 3.80, তাহলে এটার মানে কি, 8 শূন্য, নিচে কত থাকবে, কটা শূন্য থাকবে, একটা, দুটো, একটা, দুটো। আবার যদি থাকে 3.8, তাহলে আটের নিচে কতগুলো থাকবে, আটের নিচে একটা ঘর, একটা ঘর মানে কি, একটা শূন্য। তাহলে এখানে আমি দুটো শূন্য কেটে দিলাম, দুটো শূন্য কেটে গেল, এখানে একটা শূন্য কেটে গেলাম, একটা শূন্য কেটে গেল। তাহলে এখানেও কি পড়ে থাকছে, আটের, আট নিচে 10, এখানেও কি থাকছে, আট নিচে 10, এখানেও কি থাকছে, আট নিচে 10। তিনটের ক্ষেত্রেই সমান মান পাওয়া যাচ্ছে। তার মানে সেই জন্য যতই শূন্য থাকুক না কেন, শূন্যর কোনো দাম থাকে না। দশমিকের পরে শূন্যর কোনো দাম থাকে না, কিন্তু শূন্যের পরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে অবশ্যই সেই সংখ্যার দাম আছে। দেখো এটা একটা কনসেপ্ট। হ্যাঁ, এই কনসেপ্ট নিয়ে তোমরা যখন দশমিক পড়াবে, এরকম কিছু কনসেপ্ট নিয়ে তোমাদেরকে প্রশ্ন করতেই পারে, এগুলোকে তোমাদের একটু জেনে রাখা ভালো। তাহলে এরকম টাইপের যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। তোমরাও কমেন্ট বক্সে জানাতে পারো কিরকম ভিডিও আনলে তোমাদের সুবিধা হবে। এরকম খুব গুরুত্বপূর্ণ ভিডিও আনতে চলেছি আমি, তোমরা পাশে থেকো, আমি তোমাদের পাশে থেকে নতুন নতুন ইন্টারভিউ উপযোগী ভিডিও আনার চেষ্টা করছি। তোমরা অনেক অনেক অবশ্যই উপকৃত হবে। থ্যাংক ইউ।